হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি শ্রাবন্তী, আর শ্রাবন্তী ব্লগে জানাই তোমাদের অনেক অনেক ওয়েলকাম। প্রতিদিনের মতো আবার একটা নিউ ব্লগের সাথে চলে এলাম। তো তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আর আমি কিন্তু ভালো নেই। তো এই যে দেখো, রেডি হয়েছি আর বেরিয়ে পড়েছি। এখন যাচ্ছি নন্দিনীকে স্কুল থেকে আনতে। তো দেখো, হাঁটতে হাঁটতে যাচ্ছি, টোটো পাইনি। তো ফাইনালি কিন্তু আমি চলে এসেছি স্টেশন। আর স্টেশনে এসে দেখো কত রোদ্দুর আজকে, প্রচণ্ড গরম। গরমের এখনও কিছুই না, সবে তো শুরু, এখনও মহাগুরু। তো দেখো, এই যে এসে বসেছি, আর ওই দিকে ট্রেনটা কিন্তু চলে এসেছে। তো আমাদের ট্রেনটাও এখনই চলে আসবে। তো এখন একটু ভিড় কম হচ্ছে, কারণ তো তোমরা জানোই, কারণ এখন তো দুটো লেডিস বাড়িয়েছে। তো সেই কারণে তো এই যে দেখো, বলতে বলতে তো ট্রেনটা চলে এলো। তো এখন আমি উঠে পড়ব ট্রেনে। তো এই যে উঠে পড়েছি ট্রেনে। আর এখন কটা বাজে বলো তো? এখন বাজে দুপুর 12টা। তো এই যে এখন যাচ্ছি নন্দিনীকে স্কুল থেকে আনতে। তারপরে তো ট্রেন থেকে নেমে বসেছি, বসে এই যে ট্রেনটা চলে গেল, আর আমি নন্দিনীকে নিয়ে চলে এসেছি। আর অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। তারপরে নন্দিনী দেখো, আজকে কিন্তু নন্দিনীর এই ড্রেসটা অরেঞ্জ কালারের পরেছে, এইটা ছিল। আর অনেক দিন শনিবার স্কুলে যায় না, তো প্রথম 2 দিন না 3 দিন গেছিলো, তারপরে আবার এই যে অনেক দিন পর গেলাম আজকে। খুবই ইম্পর্টেন্ট, না গেলে বকে, তো সেই জন্য আজকে গেলাম। তো দেখো, এই যে ট্রেনটা চলে এসেছে, এইবার আমরা উঠে পড়ব ট্রেনে। তো এই দিকে দেখো ভিড়, কেমন ভিড় হয়েছে দেখো। তো এই যে আমরা, এই যে নন্দিনী উঠে পড়লো ট্রেনে। তো বসে পড়েছিল, জায়গা আছে, এই দেখো আজকেও বসার জায়গা আছে, কারণ এখন বসার জায়গা পাওয়া যায়। অন্য সময় তো মানে দাঁড়িয়ে থাকতে হয়, যাওয়ার সময় ভাবতেই পারি না যে জায়গা পাবো। তো এখন যেহেতু একটা লেডিস বাড়িয়েছে, তো সেই জন্য আমরা পেয়ে যাচ্ছি এখন যাওয়ার সময়। তো এই যে নন্দিনী বসে পড়েছে একদম, মানে জানলার পাশেই বসতে চায়। তো জানলার পাশে বসেছে, আর আমি সামনে বসেছি। আর দেখো যাচ্ছে। আর আজকে কিন্তু ওর ফুটি খাওয়া হয়ে গেছে স্টেশনে বসেই। তো আজকে ও স্কুল ছুটির পরে ফুটিই খেয়েছে। তো এখন আমরা তাড়াতাড়ি করে বাড়ি যেতে হবে, কারণ বিকেলে আবার পড়া আছে। বাড়ি গিয়েই আবার কিন্তু আসতে হবে, 3:30 ট্রেন ধরবো। তারপরে তো এই যে দেখো নেমে গেলাম স্টেশন। আর এইবার এত ভিড় দেখো, লেডিসের সামনে দেখেছো কত ভিড়। তো এখন এই যে ভিড়, ঠেলে 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 যাচ্ছি, ভিড় ঠেলে ঠেলে যেতে হচ্ছে। তো ভিড় ঠেলে চলে এলাম এপাশে। তো এবার ট্রেনটা যাবে, তারপরে আমরা যাব টোটোতে। তো এই যে দেখো চলে এসেছি একদম সামনের দিকে, দেখেছো এই যে। তো এবার ট্রেনটা ছেড়ে দেবে, চলে যাবে। ট্রেন কোথায় যাবে বলো তো? ট্রেন চলে যাবে বনগাঁতে। তো কে কে বনগাঁয় যাবে উঠে পড়ো ট্রেনে। তো এই যে ট্রেন দেখো ছেড়ে দিয়েছে, দেখেছো তোমরা? তো এই পর্যন্ত দেখছো, লাইক কমেন্ট কিছুই করনি, তো অবশ্যই কিন্তু লাইকটা করে যেও। আর যারা নতুন তারা দেখছো কিন্তু কমেন্ট করনি, কমেন্ট করে যাও, না হলে আমি তোমার ভিডিওতে যাব কি করে? তো তোমার ভিডিওতে যাবার জন্য একটা অবশ্যই কমেন্ট রেখে যাবে, তো আমি তোমার ভিডিওতে ভিজিট করতে চলে যাব। তো তারপরে তো দেখো এই যে আবার ট্রেন থেকে উঠে পড়লাম টোটোতে। আর টোটোতে উঠে দেখো কি ড্যান্স হচ্ছে, ভীষণ ড্যান্স, মানে এত কি বলবো। তারপরে তো বাড়িতে চলে এসেছি। বাড়িতে এসে এই দেখো, মানে নন্দিনী স্নান করেছে,
স্নান করে একটু ঘুমিয়েছি, আমিও ঘুমিয়েছি। ঘুম থেকে উঠে আর খাবার টাইম নেই, তো ওই একটা ডিম সিদ্ধ খেয়েছি। ডিম সিদ্ধটা খেয়ে বেরিয়ে পড়লাম। আর নন্দিনী অল্প কটা ডিম সিদ্ধ দিয়ে ভাত করে মানে ভাত খেয়েছে। মাছের ঝোলও রান্না করেছি, তো সেগুলো আর খেলাম না, পেট ভরা আছে। কারণ দুপুর এই সকালবেলায় নিয়ে এসেছিল অনেক পরোটা, তো 4টে পরোটা খেয়েছি, তারপরে তরমুজ খেয়েছি, তো সেই জন্য আর দুপুরে খাইনি। একটা ডিম সিদ্ধ খেয়েই বেরিয়ে পড়লাম। তো এই যে দেখো দুজনে নন্দিনীর আমি বেরিয়েছি, আর আজকে ছাতা নিয়ে আসিনি। তো ছাতাটা এত বোঝা মনে হয় কি আর বলবো। তো আমরা যাচ্ছি অন্য একটা এই দেখো রাস্তা দিয়ে যাব, কারণ ওই রাস্তা দিয়ে গেলে ভীষণ দেরি হয় আর রাস্তাটা ভালো না। তো এই যে এই জন্য অন্য একটা রাস্তা দিয়ে ঢুকলাম। এই যে দেখো এই রাস্তাটা ঢালাই রাস্তা। তো এই যে কি একটা ভিডিও করব বলে হাতটা ওরকম করছিলাম, তো ভিডিওটা করা হচ্ছিল না, বারবার লোক আসছিল। আর সবার সামনে ভিডিও করতে আমার তো ভীষণ লজ্জা লাগে। তারপরে তো এই যে দেখো নন্দিনী আর সুসানা, তো এই যে আমরা স্টেশনে চলে এসেছি। আর এই ট্রেনটা একটু দেরিতেই ছাড়ে, 3:47 আসে। তো আমরা চলে এসেছিলাম 3:30-3:30 মধ্যে চলে এসেছি, পুরো 3:30 বাজে তখন। তারপরে তো দেখো ট্রেন চলে এসেছে, আমি আর নন্দিনী উঠে পড়লাম ট্রেনে। তো এই দেখো ট্রেন থেকে বাইরের দৃশ্য, এই দেখো বাইরে মানে গেটের পাশে দাঁড়ালে এখন এই গরমকালের দিন এত সুন্দর হাওয়া লাগে কি বলবো, মনে হয় কি ওখানেই ঘুম এসে যায়। আর তারপরে তো এই যে এদের দুজনকে এখন আমি যাচ্ছি দিয়ে আসতে। তো এই যে দেখো রাস্তা, তো এবার কিন্তু চলে এসেছে এই যে স্কুলের সামনে। তো আজকে তো স্কুলেতেই পড়াবে, তো এই যে দেখো স্কুলে চলে যাচ্ছে। আর আজকে টাইটেল থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো কি ভিডিও শেয়ার হচ্ছে। তো এখানে ওদেরকে দিয়ে আমি চলে এলাম। এই দেখো রামের মন্দিরে পুজো হচ্ছে, তখন পুরো পুজো কমপ্লিট হয়নি, তো ভাবছি যাই বসি পরে আবার আসবো। তারপরে তো এই যে দেখো যাচ্ছি আমি আবার ওই পাশের দিকে, এই পাশে বসার কোনো সিট নেই, আর সিট থাকলেও সব রোদ্দুর। তো এই যে হাঁটতে হাঁটতে আমি এখন যাচ্ছি কিন্তু 3 নম্বরে। তারপরে এই যে 3 নম্বরে এসে বসেছি দেখো কাকুর দোকানে। এই যে একটা কাকুর দোকান, মশলা মুড়ি বানায়। তারপরে তো এখানেই বসে আছি বসে বসে মানে এখানে বসার জায়গাটা খুবই সুন্দর, আর ছায়া আছে, আবার বিশেষ করে ফ্যানটাও আছে উপরে, মানে সুন্দর হাওয়াটা পাওয়া যায়। আর দুপাশ থেকে ট্রেন যায়, বেশ একটা অসাধারণ লাগে দৃশ্যটা। তো এই যে বসে আছি দেখো, এখন তো বাজে কটা, এখন বাজে 5টা বেজে গেছে। তো ওইদিকে ট্রেন যাচ্ছে দেখো, আর আমি বসে আছি। আর আমার যেহেতু গলা ব্যথা, একটু পরে আবার চা অর্ডার করব, চা খাবো। তো কী যেন একটা আমি বলছিলাম, ভুলে গেলাম। এই দেখো চা অর্ডার হয়ে গেছে। আর এই দাদার চার দোকানের চাটা হেভি সুন্দর, দেখো কালারটা এত সুন্দর করে আমার জন্য চা বানিয়েছে, মিষ্টিও বেশি দিয়েছে। তারপরে তো এখন চা খাচ্ছি বসে বসে। দেখো চাটা খুবই সুন্দর হয়েছে। আর আমি স্টেশনে চা খাই না, তো আমার মানে এত কাশি হয়েছে, তো সেই জন্য এই পরপর 3 দিন না 4 দিন মনে হয় খেয়েছি। তো আর যেই গলাটা ঠিক হয়ে যাবে তখন আর খাবো না, গরমে চা খেতে আমার ইচ্ছাই করে না। তারপরে তো এই যে দেখো বসে আছি, আর এই দিক থেকে ট্রেন যাচ্ছে, আবার ওই দিক থেকেও ট্রেন যাচ্ছে, দেখেছো আমি মাঝখানে আছি কিন্তু বসা। তো এইভাবেই ট্রেন দেখতে দেখতে, মানুষজন এটা ওটা দেখতে দেখতেই আমার সময়টা কেটে যায়। তো এই যে বসে বসে সময়টা কেটে গেল। তো তারপরে চলে এলাম এদিকে, যে চৈত্র সেল হচ্ছে সেটার কথা আমার মনেই নেই। তো ভাবছি একদিন চৈত্র সেলে যাব, কিন্তু যাব আজকেই তো প্রায় আজকালই শেষ। তো এই যে দেখো স্টেশন দিয়ে যাচ্ছি, এখন যাব। নন্দিনীর পড়ার মানে ছুটির টাইম হয়ে গেছে,
তারপরে চলে এলাম, এই দেখো এই যে মানে রাম মন্দিরের পাশেই এই মন্দিরটা আছে, আর পাশে রামের ছবি, এই ছবি বলছি রামের মূর্তি। দেখো রামের পুজো হচ্ছে আজকেও। তো এই মন্দিরে কিন্তু 2 দিন অন্তর অন্তর রামের পুজো হয়। আর আজকে তো ওখানে সেই ব্যাপার, ভীষণ পুলিশ চারিদিকে, মানে ভীষণ। তো আমি এসেছি এখন বাজে কটা, এখন 6:45 বাজে। তো এই সময় ওরা সব মানে সে র্যালিতে বেরিয়ে গেছে, আর আমি এখানে বসে আছি, বান্ধবীরা আছে, আর এত সুন্দর বড় স্ট্যান্ড ফ্যানের হাওয়া, তো বসে বসে হাওয়া খাচ্ছি। আর তারপরে তো দেখো এই যে ট্রেন চলে এসেছে, এখন নন্দিনীকে নিয়ে আমরা উঠে পড়বো ট্রেনে। এই দেখো ট্রেনে উঠে পড়ছি, এই যে ওরা 3 জন এখন উঠে পড়বে, ওদের নামাজ শেষ হয়নি। তারপরে তো দেখো আর সেই রামের মন্দিরে পুজো হয়েছিল, তো এই যে খিচুড়ি নিয়ে এসেছি। তো চলো এই পর্যন্তই।